হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। সো গাইজ, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে একটা মানুষ টাকা ইনকামের জন্য কেমন জায়গায় থাকতে পারে, কতটা কষ্ট থাকতে পারে, কতটা নোংরা জায়গায় থাকতে পারে। মানে নোংরা বলতে মন থেকে নোংরা না, জায়গা থেকে নোংরা, কতটা নোংরা জায়গায় থাকতে পারে অ্যান্ড সেখানে থেকে তাদের ফ্যামিলিকে টাকা পাঠাতে পারে। ঠিক আছে, কয়েক টাকা রোজগারের জন্য মানুষ যে এই টাইপের জায়গায় থাকতে পারে, দেখতে পাচ্ছ কত কাছরা। এটা তো কিছুই না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই। তো করবো না আর দেরি, একটা ছোট্ট সিনেমেটিক শটের সাথে আজকের ভিডিও শুরু করি। আর ভাই, এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে এটাও বলবো যে ওয়েস্ট বেঙ্গল আর এই গুজরাটের ভিতর তফাৎটা কোথায়। ঠিক আছে, ভাষাটা তোমরাও বুঝতে পারলে না তো, আমিও বুঝতে পারি। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি। সালটা ছিল 2001। গুজরাটে একটা বড় সড়ো আর্থকোয়েক হয় অ্যান্ড সেই আর্থকোয়েকে প্রায় 20,000 লোকের মতন মারা যায়। সেই শহরের ছবি, যেই শহরে আমি আছি এখন বর্তমানে। এটা হলো তখনকার ছবি যখন সেই আর্থকোয়েকটা ছিল। ভাই কিচ্ছু ছাড়েনি, সব একবারে গুঁড়ো গুঁড়ো করে চলে গেছে। না একটা সিঙ্গেল বাড়ি অবধি ঠিক ছিল না সেই টাইমে। সব চারিদিকে ভেঙে চুড়ে একাকার, সবার মুখে শুধু হাহাকার কান্না। যখন তোমরা তোমার পছন্দের মানুষ, নিজের মানুষটাকে মারা যেতে দেখবে চোখের সামনে, তখন তোমার কি অবস্থা হবে? এটা তো একটা ভয়ঙ্কর পাস্ট ছিল। বর্তমানে এই শহরটা একদম ঝগমগ। একটা সময় ছিল যখন এই গ্রামের লোক বা এই শহরের লোক খেতে পেত না, খাওয়ার জন্য তাদের কাছে টাকা ছিল না। কিন্তু বর্তমানে তাদের কাছে সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা। কি কারণে? কারণ এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, প্রচুর বড় বড় কোম্পানিজ আছে, কাজের অভাব নেই। আর ভাই তোমরা কি একটা কথা জানো? আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় 40% লোক বাইরে থাকে, বাইরে থেকে কাজ করে অ্যান্ড তাদের ফ্যামিলিকে টাকা পাঠায়। এই কোম্পানিজগুলো যদি 11টাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাহলে কি আর তাদেরকে বাইরে আসতে হয়? না। তো এটাই তফাৎ ওয়েস্ট বেঙ্গল আর গুজরাটের ভেতরে। এখানে ভাই একটা ইনকামের সোর্স আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেই ইনকামের সোর্সটা নেই। মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা, ম্যাক্সিমাম মানে প্রায় 100%-এর ভেতর যদি আমি ধরতে যাই, তাহলে 20% এমন ছেলেমেয়েরা আছে যারা কিনা ওয়ার্ক করছে, জব করছে, কিন্তু বাকি 80% ছেলেরা বসে আছে বাড়িতে। ঠিক আছে, তো এইটা হলো তফাৎ। তো ভাই তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি একটা মরুভূমি। কিন্তু এই মরুভূমি জায়গাতে এরকম বড় বড় বিল্ডিং, এত বাড়ি ঘর, এত থাকার জায়গার সত্ত্বেও ঘর কম পড়ছে এখানটায়, যেন নতুন করে আবার বানাতে হচ্ছে। এত ফ্ল্যাট, এত কিছু একটা মরুভূমিতে। কি কারণে? কারণ এখানে কাজ আছে। তুমি একটা কথা ভাবো, তোমার বাড়ির পাশে একটা কোম্পানি খুললো, তোমার একটা জায়গা পড়ে আছে। তুমি যদি ব্যাংক থেকে, তোমার কাছে যদি টাকাও না থাকে, তুমি যদি ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিয়ে 4টা ঘরও বানিয়ে দাও না ভাই, ওখান থেকে তুমি মান্থলি 20,000 টাকা কামাই করবে। আর যদি নোংরার কথা বলি, যেখানে লোকের সমাগম বেশি হবে সেখানে নোংরা তো ভাই হবেই। আর এখানটাই ম্যাক্সিমাম লোক বিহার থেকে এসছে, বেঙ্গল থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে এসছে, মানে সব বাইরের। তাদের গ্রামেও হয়তো তাদের একটা সুন্দর বাড়ি আছে, অথচ তাদের বাড়ি ছেড়ে পর দেশে এসে এত দূরে থেকে কাজ করছে অ্যান্ড খাচ্ছে অ্যান্ড ঘুরছে অ্যান্ড কিছুটা খরচা তাদের ফ্যামিলিতে পাঠাচ্ছে। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি চাই আমার ওয়েস্ট বেঙ্গলে এরকমই বড় বড় কোম্পানি হোক, আর আমার মতন যেন আর 10টা ছেলেকে এরকম বাইরে এসে থাকতে না হয়, নিজের বাড়ি ছাড়া যেন থাকতে না হয়, তারা যেন তাদের দেশেই কাজ পায়। যার জন্যে তোমাদের শেয়ারের খুব দরকার। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট তো ভাই বানতে হয়।